যে কাতুকুতু বুড়োর গল্পে কাতুকুতু দিয়ে হাসানোর ব্যাপারটা থাকে। আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, কাতুকুরু বুড়োর কাছে যেও না খবরদার, সর্বনেশে বৃদ্ধ সেবায় যেও না তার বাড়ি, কাতুকুতুর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি। তো ওইখানটা হচ্ছে সেই কাতুকুতুগুলোর গল্প বাচ্চাদেরকে হাসানোর জন্যে একটা নতুন এপিসোড লেখা হচ্ছে। দুদিন পরে দেখবেন ওই উষা গাঙ্গুলির যে প্রযোজনায় রাহুল তো প্রাণত্যাগ করলো, এলিনা গাঙ্গুলির প্রাণত্যাগ করলো, দেখবেন তিনি ওই প্রযোজনা দিয়ে ভবানীপুরের ভোট বলে 4-5টা এপিসোড দিয়ে একটা সিরিয়াল তৈরি করে দিয়েছে। এটা হচ্ছে সিরিয়ালের খাস গল্প তৈরি হচ্ছে, আর কিচ্ছু না। এগুলো সবই ভেতরে ভেতরে গটাপ হয়ে গেছে। এগুলো হচ্ছে নাটকবাজি হচ্ছে, ভাইপোর আর পিসিমুনির নাটক। সেই নাটকের এক একটা এপিসোড চলছে, আর কিচ্ছু নয়। নন্দীগ্রামে ওখানে দাঁড়িয়েছে, সেখানে হয়তো জিতবে। হ্যাঁ, উনি লড়াকু, দুজনেই খুব লড়াকু, কিন্তু কয়েনের এপিঠ আর ওপিঠ, এরা দুজনেই হচ্ছে কয়েনের এপিঠ আর ওপিঠ। তাই এদেরকে নিয়ে যত আলোচনা না করাই ভালো, বরঞ্চ দেখুন ওখানে আর কারা দাঁড়িয়েছে তাদেরকে একটু হাইলাইট করার ব্যবস্থা করুন। তাহলে আগামীতে ভবানীপুরবাসীর ভবিষ্যৎ, ভবানীপুরবাসীরা যে ভবিষ্যৎ চাইবেন সেটাই হবে, আমি বলার কে বলুন। ওনারা যদি চান যে ব্যারিকেড করে সকালবেলায় একজন অসুস্থ লোককে অ্যাম্বুলেন্স নিয়ে বেরোতে দেবো না, সেটাই আদর্শ মানে ভোটদানের জায়গা হয়, এবং তাই বাংলার সেই মেয়েটাকেই চায়, তাহলে ভবানীপুর যদি তাকে ভোট দেবে। আবার যদি চায় একজন নন্দীগ্রামের থেকে সেখানে, নন্দীগ্রামও না, কাঁথি থেকে সেখানে সে গুন্ডামো করবে এবং গোটা পশ্চিমবাংলাটাকে ওই জয় শ্রীরাম বলে ধ্বনি দিয়ে হনুমানদের লাফালাফি করাবে, অথবা যদি চায় যে গোটা অঞ্চলটাকে, একেই তো ওই অঞ্চলটা পাঞ্জাবি আর মারোয়ারিতে ভর্তি হয়ে গেছে, আরও বেশি কিছু গুজরাটিদেরকে নিয়ে এসে বসাবে, তাহলে সেটা চলবে। এই তো হবে কথা, এর বাইরে আর কিচ্ছু হবে না। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর একেবারে যেখানে প্রচার, সেই প্রচারে গিয়েও কিন্তু জয় বাংলা স্লোগান শুনতে হচ্ছে। শুনুন, এই জয় বাংলা স্লোগানই বলুন আর জয় শ্রীরাম বলুন, যারা একদিন যে ভদ্রমহিলা গাড়ি থেকে নেবে, কে গালাগালি দিলি জয় শ্রীরাম ধ্বনিটা শুনে বলেছিল, সেই মহিলার দলের লোকেরাই হনুমানের মতন সেজে লালমুখো হয়ে কাঁধে পতাকা নিয়ে গদা নিয়ে জয় শ্রীরাম করতে রামনবমী বেরিয়ে গেল। তাই এ দলের কি আছে, এদের এথিক্স কি, মূল্যবোধ কি? অনেক দিনই অবশ্য মূল্যবোধকে বঙ্গোপসাগরের জলে ভাসিয়ে দিয়ে সে আটলান্টিক দিয়ে যে কোথায় চলে গেছে তার নেই ঠিক, ও কোথায়, ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তাদের সম্পর্কে কি বলবো বলুন? এই হনুমান মুখোগুলোকে নিয়ে কিছু না বলে, বারবার তো বলছি এদের হনুমানগুলোর ব্যাপারে আপনারাও জিজ্ঞাসা করবেন না কাউকে, বরঞ্চ এদের নিয়ে চর্চাটা বন্ধ করুন, তাতে মানুষের মানসিক শান্তি পাবে। এদের নিয়ে যত আপনারা টিভিতে দেখাবেন না, যে মানুষেরা দেখবে তারা মানসিক অশান্তিতে ভুগবে, স্ট্রোকের মাত্রা বাড়বে, আর কিচ্ছু হবে না। একটা শেষ প্রশ্ন, বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে 100% কাজ হয়ে গেছে, তারপরেও মানুষের কেন এত অভিযোগ, যেখানে কিনা বিরোধী কোনো দল, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্য কোনো দলের কোনো প্রার্থীরা যেখানে প্রচারে যাচ্ছেন তার কাছে ভুরি ভুরি অভিযোগ আসছে। 100% যদি কাজ হয়ে যায়, শুধুমাত্র এই যুবশ্রীর বেকার ভাতার জন্য এতগুলো লাইন কেন? ওই নীল রঙের ছাতা বসিয়ে লোককে লাইনের পর লাইনে দাঁড় করানো কেন? তাহলে কটা যুবকের চাকরি হয়েছে? 26,000 চাকরিটা এইভাবে হেলায় হারালো কেন? তাহলে 100% কাজ কোথায় হলো? যুবকের উন্নতিটা কই? ভবানীপুরে কটা প্রাইমারি বেঙ্গলি মিডিয়াম স্কুল এখনো আর খোলা আছে? কটা বস্তির ঠিকভাবে উন্নয়ন হয়ে বস্তিবাসীরা সঠিকভাবে আছে? সেখানে তো মাল্টি স্টোরেড বিল্ডিং হয়েছে, আর এক একটা ওই জয়সওয়াল, সিংহানিয়া, আপনার লুধিয়ানিয়া, এইসব এরা পেয়েছে। আর আর ওই ব্যানার্জি পরিবার, সবেতেই দেখুন না সঙ্গে সঙ্গে ব্যানার্জি রয়েছে, বিনায়ক গোষ্ঠীর সঙ্গে ব্যানার্জি। তো এই তো হয়েছে একটারই, যে ভবানীপুরের বাসিন্দা, সব থেকে বড় কথা, সে হচ্ছে দলের সভাপতি, সে পাশে বসে দলের যারা ক্যান্ডিডেট হচ্ছে তাদের নামটাই ঘোষণা করতে পারছেন না, তাকে মাম হয়ে চুপ করে বসে থাকতে হচ্ছে, তার বংশমর্যাদাটার পরিচয় পর্যন্ত তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, সেই সুব্রত বক্সিকে বোবা বানিয়ে রাখা হয়েছে। তাহলে মানুষের উন্নতিটা কোথায় হয়েছে? মানুষ, তার দলে যারা আছে তারা এক একটা হচ্ছে পাপেট হয়ে বসে রয়েছে, যেভাবে পুতুল নাচ নাচাবে সেভাবে নাচবো,
ওই জন্যেই উনি বলতে পারেন আমি 294টা, আবার উনি নয়, এখন ওনার ভাইপোও বলে যাচ্ছেন যুবরাজ আমি 294টা সিটে দাঁড়াচ্ছি। তাহলে পিসি দাঁড়াচ্ছে না ভাইপো দাঁড়াচ্ছে, আমি তো বুঝতে পারছি না। আগামী দিনে তাহলে কে দাঁড়াচ্ছে, কে হচ্ছে, তাহলে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব হয়ে গেছে। যুবরাজ বনাম অধিকারী নাকি পিসি বনাম অধিকারী, এটা নিয়ে আমার একটা প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে।